সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলেন, তোমরা এই খাবারগুলো খাচ্ছ না কেন? খাও। মিষ্টি সামনে তুলে ধরে, রসমালাই, চমচম, যত ফল আছে সবগুলো মুখের সামনে তুলে ধরে। তারা তো খেতে পারে না। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফাকালা আলা তাকুলুন, ফাকালা আলা তাকুলুন, খাচ্ছ না কেন? খাও, খেতে হবে তোমাদের, খাচ্ছ না কেন? এখন এগুলো তো খায়ও না, কথাও বলে না, কিছুই বলে না। জবাব তো আসতে হবে নাকি? আপনি কেমন আছেন সারাদিন আপনাকে জিজ্ঞেস করতে কিছুই বলেন না, হাও করেন না, হুও করেন না, এটা কেমন লাগবে? বিব্রতকর অবস্থা না? খারাপ লাগবে না? তো এবার তো ইব্রাহিম আলাইহিস সালামের রাগ চলে আসছে। মালাকুম লা তানতিকুন ফারাকা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে গেলে দরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে মূর্তিগুলোতে খুশাতে শুরু করলেন, কোপাতে শুরু করলেন। এক একজন নবীর কিন্তু সাধারণ মানুষের মতো শক্তি নয়। এক একজন 40 জন 80 জন কোনো বর্ণনায় আছে, 40 জন বা 80 জন জান্নাতি যুবকের যেই পরিমাণ শক্তি, এক একজন নবীর গায়ে এই পরিমাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই শক্তি দিয়ে মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম কোপাচ্ছেন, ঘুষাচ্ছেন। এগুলোর অস্তিত্ব শেষ। মূর্তি পূজা শেষ করে পূজারীরা যখন চলে আসলো, এসে দেখে তাদের মূর্তিগুলো আর ভালো নেই, সবগুলো ভেঙে চুরে চোরমার হয়ে গেছে। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, কি ব্যাপার ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর এই অবস্থা কেন? কি ব্যাপার? তোমাকে পাহারা দিতে বলেছিলাম। পাহারাদারকে তো ধরবে, পাহারাদারকে বাড়ি পাহারা দিছে, এখন বাড়ি থেকে কিছু হলে তো পাহারাদারকে ধরবে। কি ব্যাপার, কি করছিলা, ঘুমাইছিলা নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা এসে বললেন, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সূরা আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন, তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর অবস্থা কে করেছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই যে দেখা যায় বড় মূর্তির গায়ে কোরালটি, বড় মূর্তিকে জিজ্ঞেস করো, হয়তোবা সে ভেঙে চুরে বাপের বেটার মতো দাঁড়িয়ে আছে। কি বলেন? সবগুলোর ভেঙে টেঙ্গা বাপের বেটার মতো এখন দাঁড়ায় আছে যে আমি নেতা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড়টারে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করতেছ? বড়টারে জিজ্ঞেস করো, হ্যাঁ হয়তো বা ভাঙছে। তখন তারা বলতেছে, আমাদের সাথে কি মজা করো নাকি? মূর্তি ভাঙবো কি? এটা তো লড়তেই পারে না, এটা আবার কীভাবে ভাঙবো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা লড়তে পারে না